কেমন আছো তোমরা? ভালো আছো? আজকে তো তোমাকে লইগা বই আনছি। লও, এটা তুমি লও। লও মিজান, এলো বই খুলো। অতে অন্য, অন্য জোগাইতে খাটতে হয়। হাতে আদর্শ, আদর্শবানেরা সুখী হয়। ইতে ইচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, মানে তোমরা যাও গা, কালকে ঠিক এই সময় চলে এসো, আর বইগুলো ঠিকঠাক মতো রাখো। যাও। তুমি হঠাৎ এখানে? দেখো আবির, আমি তোমাকে একটা খুবই সিরিয়াস প্রশ্ন করতে এসেছি। কি? তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসো? ও, তোমার এই প্রশ্নটা না একদম ইন্টারমিডিয়েট লেভেলের ছেলে মেয়েদের মতো হয়ে গেল। এই যে তুমি কিন্তু একদম সিরিয়াস না। কে বললো সিরিয়াস? আমি খুব সিরিয়াস। এই যে দেখো, আমি একদম ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে এসেছি। তুমি যাচ্ছ তোমার সাথে? তুমি খুব ভালো মতো বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। চাকরি? হ্যাঁ, চাকরি। একটা চাকরি করলেও তো পারো, তাই না? আচ্ছা, চাকরিটা কি এত সহজ যে চাকরি চাইলেই পাওয়া যায়? হ্যাঁ, তুমি তো আবার আমার মামার ফার্মে বসবে। ঠিক আছে, মামার ওখানে চাকরি করবে না, তাহলে নিজে একটা ট্রাই করো। সেটাও তো করছো না। শোনো, সামনের মাসে কিন্তু বাবা চলে আসছে। এবার কিন্তু আমি বাবার কাছে লুকোতে পারবো না। বাবা যদি আমাকে বলে, আমার পক্ষে এবার না করা সম্ভব হবে না। ঠিক আছে। ঠিক আছে মানে? না, আমি বলতে চাচ্ছিলাম এই মুহূর্তে তো আমার ঠিক আছে স্যার। আমি ঠিক আছে না? ঠিক আছে। সেজিতি, এভাবে বসে থাকলে তো চলবে না, কি বলো? জি, আমি ঠিক করেছি, আমি দরখাস্ত করব। ওই মিটার রিডারে আমি চাকরি খাবো। আর দিন দুপুরে ডাকাতি। আমি 3টে দরখাস্ত করব। একটা তো বস অফিসে, একটা পত্রিকা অফিসে, একটা টিভি চ্যানেলে। হিরে বাবা, আমি বলি কি, কদিন পরে দিলে হয় না? মানে আমি আমার এক বন্ধুকে বলে। সাফাত, ইমিডিয়েট এফেক্ট দরকার। তুমি কি বলো বৌমা? জি বাবা, আপনি ঠিকই বলেছেন। ওর কোনো ব্যাপারে কোনো দায়িত্ব জ্ঞান নেই। দেখেন না, সেদিন ছোট্ট একটা কাজে পার্লারে গিয়েছিলাম, ও না। ইয়া, কি ব্যাপার পিয়াস, তুমি? অসময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আমি পড়তে পারছি না। কেন, এখন তো সিডি পাচ্ছে না? আমি জানি, আর কালকে আমার সেমেস্টার ফাইনাল, তারপরে আমি পড়তে পারছি না। কেন? কারণটা আপনি। পিয়াস, হচ্ছেটা কি? আজকে দুপুরবেলা আমার ওভাবে চলে যাওয়া ঠিক হয়নি। ভয়ঙ্কর দায়িত্বহীনতার পরিচয়। তো আপনি এই দায়িত্ব পালনের জন্য কি করতে চান? মনীষা,